গুড মর্নিং বন্ধুরা। বকখালিকে বিদায় জানিয়ে আমি, মা, সুমিত ও যুগ্নু চারজনে মিলে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বকখালি থেকে একটি টোটো আমরা বুক করেছিলাম। চারজনের আমাদের টোটাল ভাড়া লেগেছিল 250 টাকা। আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে নামখানা ফেরিঘাটে। আর ফেরিঘাটের চারদিকে দেখো কত ট্রলার অপেক্ষা করছে। আর এই নদীর নাম হলো হাতানিয়া দোয়ানিয়া নদী। আমাদের জন্য যেন লঞ্চ অপেক্ষা করছিল। নদীর চারপাশটা এত সুন্দর লাগছিল, আর সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা লঞ্চের ভেতরে প্রবেশ করলাম এবং জানালা দিয়ে নদীর সৌন্দর্যটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমাদের লঞ্চের গা ঘেঁষে ছুটে চলল ট্রলার, আবার ফিরে আসছে একটি যাত্রীবাহী লঞ্চ। সত্যি দেখতে এত ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। সব থেকে ভালো লাগছিল নদী বক্ষে জলের উপর দিয়ে যখন নামখানা ব্রিজের নিচ থেকে লঞ্চটি ক্রস করছিল, আর এই ব্রিজের উপর থেকে গাড়ি করে আমরা চলে গেছিলাম বকখালিতে। এত সুন্দর মনোরম পরিবেশ, কি বলবো, আমার তো দারুণ লেগেছে। নামখানা দিয়ে গঙ্গাসাগর যাওয়া যায় সেটা আমি জানতাম না। এটা সুমিতের মুখ থেকেই প্রথম শোনা, আর সুমিতের জন্যই কিন্তু আমার গঙ্গাসাগর তীর্থটি দর্শন করা হলো, কারণ আমার কোনো রকম প্ল্যান ছিল না গঙ্গাসাগরের। আসলে জলকে একটু আমি ভয় পাই, আমি এবং আমার মা দুজনেই, তাই যাব কখনো ভাবিনি। তবু সাহস করে লঞ্চে চড়েই বসলাম। লঞ্চের টিকিট মূল্য 40 টাকা মাথা পিছু। আমাদের উপরি পাওনা কি ছিল জানো বন্ধুরা? লঞ্চের সাথে সাথে এই পরিযায়ী পাখিগুলো কিন্তু খাবার আশায় ছুটে চলে আমাদের সাথেই। যা দৃশ্য দেখে সত্যি মন ভরে যায়, অপূর্ব। তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। নদী বক্ষে ভ্রমণ করতে করতেই তোমরা ডান দিক বাঁ দিক তাকালেই লঞ্চটা যখন একটু সাইড ঘেঁষে যাবে দেখতে পাবে ম্যানগ্রোভের অভয়ারণ্য। আমরা যখন গঙ্গাসাগরে যাচ্ছিলাম তখন কিন্তু জোয়ার ছিল, সেই কারণে লঞ্চটি কিন্তু এদিক ওদিক হেলছিল, ভয় লাগছিল এবং জল ছলকে ছলকে ভেতরেও চলে আসছিল। নামখানা ফেরিঘাট থেকে বেনুবন ফেরিঘাট পর্যন্ত লঞ্চের সময় লাগলো ঠিক 1 ঘন্টা 15 মিনিট। লঞ্চ থেকে বেনুবনে নেমে চারদিকে ম্যানগ্রোভ অরণ্যকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম টোটো বা ম্যাজিক গাড়ি স্ট্যান্ডের দিকে। চারদিকে ম্যানগ্রোভের অরণ্যর সাথে এই কাঠের ব্রিজ দিয়ে হেঁটে যখন আমি টোটো বা ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে এসে পৌঁছালাম, সত্যি খুব সুন্দর সাজানো গোছানো। বেনুবন স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর পর্যন্ত যেতে গেলে এইখান থেকে ম্যাজিক গাড়ি বুক করতে হয়, যার মূল্য লাগে 600 টাকা। তবে আমরা শেয়ার অপশান পেয়ে গেছিলাম। আমরা ছিলাম 4 জন, আরও 6 জন এসে যুক্ত হয়েছিল, তাই আমাদের মাথা পিছু ভাড়া লেগেছিল 60 টাকা করে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম কপিলমুনি মন্দিরের দিকে। ম্যাজিক গাড়িতে সময় লেগেছিল আমাদের 20 মিনিটের মতন। এই হলো মন্দির প্রাঙ্গণ এবং বিশাল বড় 3 চূড়া বিশিষ্ট মন্দির। মন্দির প্রাঙ্গণের ডান হাতেই তোমরা দেখতে পাবে পবিত্র কপিলমুনির সরোবর, আর এই সরোবরের মধ্যে বিরাজ করছেন আমাদের গঙ্গা মা। পুজো দেওয়ার জন্য তোমরা যে ডালা সংগ্রহ করবে তা তোমরা একটু এগিয়ে গেলেই ডান হাতে গেট 1, 2, 3, 4 এরকম দেখতে পাবে এবং মন্দির আকৃতি করা আছে। যে কোনো স্টল থেকে তোমরা পুজো সামগ্রী কিনতেই পারো 50 টাকা, 100 টাকা এবং 150 টাকার বিনিময়ে। আর ঠিক তার বাইরেই রয়েছেন আমাদের কপিলমুনি, তার পাশে রয়েছে দেবী গঙ্গা, মহাদেব, ভগীরথ ও সম্ভবত রাজা পরীক্ষিতের মূর্তি। পুজো দেওয়ার জন্য ডালা তোমরা এই সব দোকান থেকে সংগ্রহ করে নিতেই পারো। পুরো কপিলমুনি আশ্রম জুড়েই রয়েছে পায়রাদের আনাগোনা, কখন উড়ে যাচ্ছে
কখনো খাবার দিলে খেতে আসছে, যা দৃশ্য সত্যি অপূর্ব। মন্দিরের বাইরে অনেককেই দেখলাম আলতা, সিঁদুর এবং চূর্ণি দিয়ে মানত করতে। মন্দিরের ভেতরে প্রবেশ করে আমি দর্শনের সাথে সাথে ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে যেই একটু কপিল মুনির বিগ্রহের দিকে এগিয়েছি, দেখি বড় বড় অক্ষরে লেখা রয়েছে ভিডিও ফটোগ্রাফি করা নিষেধ। তাই আমি আর ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দেওয়ার পালা তো শেষ, তাই কপিল মুনি আশ্রমকে পেছনে ফেলে সামনে যে সোজা রাস্তা চলে গেছে সাগরের দিকে, সেই দিকে আমরা এগিয়ে চললাম গঙ্গা সাগর দর্শনে। আর খুব আনন্দ হচ্ছিল জানো তো, যে এখান থেকেই আমাদের রামায়ণের যাত্রা শুরু হয়েছিল। সেই স্থান দর্শনের সৌভাগ্য হলো আজকে আমার একমাত্র সুমিতের জন্য। বকখালিতে অতটা গরম লাগেনি, কিন্তু গঙ্গাসাগরে প্রচণ্ড গরম লাগছিল। তবে আমরা কিন্তু স্নান করিনি, মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না। দুপুর 1:30টায় আমরা লঞ্চ ধরবো বলে ঠিক করেছি। তাই একটু দর্শন করে প্রণাম সেরে ফিরে চলতে হবে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এখন পালা বাড়ি ফেরার। তাই মন্দির প্রাঙ্গণ থেকেই একটি টোটো আমরা বুক করেছিলাম। 4 জনের লেগেছিল 300 টাকা। নামিয়ে দিল বেনুবনে। কথা মতন দুপুর 1:30টায় আমরা লঞ্চে চড়ে বসলাম। ফেরার সময় তো সেই 1 ঘন্টা 15 মিনিট আমাদের সময় লেগেছিল। আর সুন্দর সেই পরিযায়ী পাখিদের আনাগোনা দেখতে দেখতেই পৌঁছে গেছিলাম আমরা নামখানা ফেরিঘাটে। আর হ্যাঁ, আসার সময় কিন্তু সেরকম ঢেউ হয়নি বা অতটা ভয়ও লাগেনি, কারণ তখন ভাটা চলছিল। আর ভাড়া মাথা পিছু সেই এক একজনের 40 টাকা। নামখানা ফেরিঘাটে যখন আমরা নামলাম তখন ঘড়িতে বাজে দুপুর 2:45। ওখান থেকে বেরিয়ে একটু পায়ে হেঁটে একটা হোটেলের সন্ধান পেলাম। সেখানে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। সুমিত নিয়েছিল চিকেন থালি, আমরা নিয়েছিলাম কাতলা থালি। মূল্য নিয়েছিল 190 টাকা প্লেট। তারপর অটো ধরে আমরা চলে এলাম নামখানা স্টেশনে। সুমিতরা কলকাতায় ফিরবে পরের দিন, তাই ওরা ফেরত গেল বকখালিতে। নামখানা ফেরিঘাট থেকে নামখানা স্টেশন পর্যন্ত অটো ভাড়া মাথা পিছু আমাদের লেগেছিল 15 টাকা করে। নামখানা শিয়ালদা লোকাল ছিল বিকেল 4:38 তাই আমরা ট্রেনে চড়ে বসলাম। সন্ধে 7:20 আমরা পৌঁছে গেলাম নিউ গড়িয়া স্টেশনে। এই দুদিনে আমাদের দুজনের খরচ হয়েছিল টোটাল 3,704 টাকা। এখানে কিন্তু আমি সব কিছু হিসাব করেছি, মানে 1 টাকা যদি খরচ করে থাকি সেটাও হিসাব করেছি। খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, হোটেল ভাড়া সব কিছু নিয়ে কিন্তু আমার এই 3,704 টাকা দুদিনে দুজনের টোটাল খরচ হয়েছে।